আমরা মেয়েরা যেভাবে মানে ছোট থেকে বড় হই, বিয়ের পর টোটালি আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যায়। সত্যি কথা বলতে আমার ফ্রেন্ডকে আর আমাকে যেই দেখে জাস্ট অবাক হয় যে তোরাও রান্নাবাড়া করতে পারিস। মানুষ বিশ্বাসই করতে চায় না যারা আমাদের ক্লোজ আমরা রান্না করতে পারি বা আমরা এত কাজ করতে পারি। আজকের ব্লগটা আমার ফ্রেন্ডের বাসায় নেক্সট ডেতে আমরা কি কি করেছি, সারাদিন কি কি খাওয়া দাওয়া করেছি এবং বাসায় এসে আমি কি কি পার্সেল সারপ্রাইজ পেয়েছি। তো চলো দেখে আসি আজকের ফুল ব্লগ। আর হ্যাঁ, আমার ফ্রেন্ডের শরীরটা ভালো না, কি হয়েছে ওর চলো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ছোয়া ইকবাল। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। এই তো আমার ফ্রেন্ডের বাসায় যেদিন ছিলাম সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, আর সকালে ওঠার পরই সকাল না তখন দুপুর একটা আজান অলমোস্ট দিয়ে দিয়েছে। দুলাভাই মানে বসেছিল নাস্তা খাবে, ওনারাও লেট করে উঠেছে যেহেতু আমরা সারা রাত গল্প গুজব করেছি। দুলাভাই কি সুন্দর ওই দিন আমাকে আদর করে করে মাংস দিচ্ছিল, তারপর ডিম দিচ্ছিল। আসলে ওর হাজব্যান্ডের সাথে মিশলে বোঝা যায় মানুষটা কেমন। আমি কিন্তু আমার ফ্রেন্ডের আগে থেকে আমার দুলাভাইকে চিনি, আমার ফ্রেন্ডের হাজব্যান্ডকে চিনি। সো ভাইয়া খুবই ভালো মানুষ, আমার অনেক ভালো লাগে পার্সোনালি, কারণ উনি একটা মানে সবসময় এত কথা বলে না, বাট ট্রু সে খুবই ভালো মনের। আসলে এরকম মানুষরাই খুব চাপা স্বভাবের যারা তারা ভালো মনের হয়। লাইক আমার হাজব্যান্ড, ও খুবই কম কথা বলে বাট মানুষের প্রতি ওর আন্তরিকতা অনেক বেশি। এটা ওর অ্যাটিটিউডে বোঝা যাবে না, কারণ খুবই চুপচাপ। যাই হোক, এখানে আমরা নাস্তা করে চলে আসছি, আমার ফ্রেন্ড রান্না বসাচ্ছে। আর ওই দিন আমার ফ্রেন্ডের মেজাজ 100 ডিগ্রি ছিল, কারণ বুয়া আসতেছিল না, অলমোস্ট 3টা বেজে যাচ্ছে। পুরোটা দিনই বুয়ার জন্য আমাদের পুরো এক কথায় মাটি হয়ে যায়। মানে ও অনেক রেগেছিল বুয়ার উপরে, পরে সেই ঝাল দুলাভাইয়ের উপরে মিটাইছে, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল মেয়েরা করে থাকি। যে কোনো প্রবলেম হাজব্যান্ডের উপর দিয়ে জিদ মিঠাই। এটা শুধু আমার ফ্রেন্ড না, আমার মনে হয় আমরা সব মেয়েরাই করি। সেই রিলসটা তো তোমরা দেখেছো, আমি আমার ফ্রেন্ডের সাথে একটু ফান করতেছিলাম আর ও হাসতেছিল। আসলে ওই যে বললাম ব্লগের ফার্স্টে, আমরা মেয়েরা যে রান্না করতে পারি এটা বিশ্বাসই করে না অনেকে। বিশেষ করে আমি আর আমার ফ্রেন্ড, আমরা দুইজন বিয়ের আগে খুবই ঘোরাফেরা করতাম। আমরা কিন্তু দুজনের ক্রাইম পার্টনার। আমার এই বেস্ট ফ্রেন্ড আর আমার খালাতো বোন, ওরা দুইজন এক কথায় আমার ক্রাইম পার্টনার। ওরা দুইজন আমার সব কিছু জানে জীবনের, আর আমি যত জীবনে ভালো খারাপ যাই করছি ওদের দুইজনকে নিয়েই করছি। আর আমি বলতে পারি আমার লাইফে যদি মানে আমার ফ্যামিলির মধ্যে তো আমার কাজিন পড়ে, বাট আমার ফ্যামিলির বাইরে যদি কেউ থাকে সেটা আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার এত কাছের একটা পার্সন। আমার জীবনের এমন কোনো কথা নাই আমি ওকে না বলি। ধরেন একটা কোনো কিছু হয়েছে, আমি ভাবছি এটা ওরা আমি বলবো না হয়তো, কিন্তু বিশ্বাস করেন ঠিক 1 ঘন্টা বা 1 দিন পর বা 2 দিন পর অথবা 10 মিনিট পরে আমি তাকে বলে দিছি, দোষ এটা হয়েছে, এটা করে ফেলছি। মানে ও এসছে আমি এরকম। ধরেন ও ভাবছে একটা কিছু বলবে না, এটা হাইড রাখবে সবার কাছ থেকে, বাট সবার কাছ থেকে হাইড রাখলো, আমার কাছ থেকে হাইড রাখতে পারে না, বলে দেয়। বেস্ট ফ্রেন্ড বলে কথা। আর আমরা ছোটবেলা থেকে যেহেতু একসাথে বড় হয়েছি, আমাদের অনেক খারাপ ভালো সময় আমরা সব সময় একসাথে পার করেছি। আর অনেকেই বলতেছেন যারা আমার নতুন ব্লগ দেখেন বা আমাকে কয়েকদিন ধরে চিনেন অথবা আমার ফ্রেন্ডকে দেখছেন, ভাবতেছেন আমার নতুন ফ্রেন্ডশিপ, হয়তো বা আমি ওর বাসায় নতুন যাচ্ছি, ও আমার বাসায় আসতেছে নতুন। বিলিভ মি, আমাদের ফ্রেন্ডশিপ 17 বছর। একদম ছোটবেলা থেকে আমরা এক বাসায় ভাড়া থাকতাম ঢাকাতে, পুরান ঢাকায়। ওইখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ। মানে এই যে মানসাকে দেখতেছেন, ইয়াশা মানসা, ওদের থেকে হালকা একটু বড় ছিলাম, রাইয়ানের বয়সে ছিলাম মেবি। রাইয়ানের বয়সে থাকা অবস্থা থেকে আমাদের ফ্রেন্ডশিপ। সো বুঝেন কত ছোটবেলা থেকে। সো আমাদের ফ্রেন্ডশিপ, অনেকে এটাও ভাবতেছেন হয়তো আমাদের ফ্রেন্ডশিপের জন্য আমার ফ্যামিলিতে প্রবলেম। অ্যাকচুয়ালি না, আমার ফ্রেন্ড সবসময় আমাকে ভালো উপদেশ দেয়। আসলে এক একজনের মন মাইন্ড এক এক রকম। ফ্যামিলির প্রবলেমগুলো ফ্যামিলি প্রবলেমই, কিছু বলার নাই, সেগুলো আলাদা। সো সেগুলো নিয়ে আমি আর কথাও বলতে চাই না। আমি দোয়া করি সবাই সবার মতো ভালো থাকুক। আসলে সবাই যে সবাইকে ভালোবাসবে ব্যাপারটাও এমন না। হ্যাঁ, এটা আমাদের ভুল এক্সপেকটেশন, কারো প্রতি আসলে এক্সপেকটেশন অতিরিক্ত রাখা উচিত না, যেটা আমি রেখেছিলাম। আর এইখানে যেটা আমার মেয়ের চুল সামনে দিয়ে একটু বড় বড় ছিল, সেগুলো সাবু মানে আমার বান্ধবীর ভাইয়ের বউ সুন্দর করে দেখেন কাটিং করে দিয়েছে। এখন কিন্তু ইয়াশাকে বেশ সুন্দর লাগতেছে, এতদিন সামনে দিয়ে বেশি ছিল। আর এই রিলসটাও তো আপনারা দেখেছেন, তারা দুই বান্ধবী কলা খাচ্ছে, মানে কাটা চামিচ দিয়ে তাদের কলা খেতে হবে, এটা তাদের বায়না তাদের সাবু মামির কাছে। মানে এটা কিন্তু সাবুর মেয়ে, মানে আমার মেয়ের বায়না মামির কাছে এভাবে কলা কেটে দিতে বলেছে। সে নিজে
নিচে যেভাবে কেটে দিতে, তারপর হচ্ছে স্বাভাবিকভাবে কেটে দিয়েছে। তারা দুজন আরাম করে বসে বসে কলা খাচ্ছিল, আর আমি আর আমার ফ্রেন্ড তাদেরকে হচ্ছে খ্যাপাচ্ছিলাম যে এতটুকু বড় লোক হতে চাই, কাটা চামচ দিয়ে হচ্ছে কলা খাবো। তারপর হচ্ছে চলে আসবো, এর মধ্যে আমার ফ্রেন্ড বলতেছে থাক থাক, ওর ভাবি আর ও আমাকে পাগল করে ফেলছে লিটারালি যে থাক আজকে থাক, কালকে সকালে যাইস। বাট আমার কেন যেন মন বসতেছিল না, কারণ আপনাদের ভাইয়ার কালকে হচ্ছে অফ, আর বাসায় অনেক কাজ থাকে ওর অফ থাকলে। আর ও আমাকে বারবার সকাল থেকে ফোন দিতেছিল, চলে আসো, মেয়েকে ছাড়া ভাল লাগছে না, তোমাকে ছাড়া ভাল লাগছে না। আপনাদের ভাইয়া আমি কোথাও গেলে কখনো না করে না, বাট আমরা যখন চলে যাই ওর খুবই খারাপ লাগে, ওইটা আমাকে বুঝতে দেয় না। বাট এবার ও প্রকাশ করে ফেলছে, না বুঝতে দিয়েও আমি বুঝে ফেলছি যে ওর আসলেই খারাপ লাগতেছে। পরে সারাদিন ছিলাম যেহেতু আপনাদের ভাইয়ার অফিসে, সো ভাবলাম যেহেতু অফিসে আছে আমি সারাটা দিন ওর বাসায় কাটাই, ওদের সাথেও এনজয় করি, প্লাস হচ্ছে আপনাদের ভাইয়াও যেহেতু অফিসে সময়টাও কাটবে সুন্দর একটা। তারপরে এখানে তারা দুইজন ট্যাব দেখতেছিল, রাইয়ান এখানে গিটার বাজাচ্ছিল মনের সুখে। আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব, খাবার অর্ডার করেছিল আমার ফ্রেন্ড, পিৎজা বার্গার থেকে হচ্ছে ললিপপ অর্ডার করেছিল, আর এখানে হচ্ছে অফেল অর্ডার করেছিল। আর এটা নিয়ে যে নাটক, যাই হোক। তারপর আমরা হচ্ছে আমি আর কি বাসায় চলে এসেছি, ক্লিপগুলো আর আমি নিই নাই। তারপর বাসায় এসে আমি অনেকগুলো পার্সেল পেয়েছি, তার মধ্যে এটা একটা ভিডিও করছি। আমি এই ওয়াচটা আপনারা দেখেছেন, এটার থেকে একটু মোটা যেটা ওইটা আমার ছিল, বাট হারায় গেছে, আমি মেবি মালয়েশিয়াতে রেখে চলে আসছি, এই জন্য আরেকটা অর্ডার করেছি। আর আমি বলেছিলাম আমার ফ্রেন্ডের কি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ফ্রেন্ডের হচ্ছে হঠাৎ করে ছিনতাইকারী ওর কানের দুল নিতে, যে ওর কানই একদম ব্যথা, অবস্থা খারাপ। সবাই আমার বেস্ট ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বেস্ট ফ্রেন্ডকে ভালো করে দেয়। ওর একদম কানই ছিঁড়ে গেছে এক কথায়। আজকে ওকে দেখতে যাব, আর আমার ফ্রেন্ডের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। আসলে ওই যে বললাম, ভালো মানুষের সাথে সব সময় খারাপটা হয়, আল্লাহ পরীক্ষা